পরিণাম এই পরিণাম নাটকের আজকে আপনাদের মাঝে মূল বক্তব্য তুলে ধরব, যে পরিণাম নাটকের মূল বক্তব্যটা, এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গ্রামের সাধারণ পরিবারের অভাব অনটনের মধ্যেও ভাবে চলার চেষ্টা করেছিল সালমা, এবং লোভ আর প্রলোভনে পরে যখন ভুল সিদ্ধান্ত নেয় তখন তার মনটা বুঝতে পারে, এবং তখন সম্পর্কের মধ্যে নানা ধরনের ভাঙন সৃষ্টি হয়। নাটকে দেখা যায় যে প্রতারক ও স্বার্থপর মানুষরা কীভাবে সাধারণ মানুষের দুর্বলতাকে কাজে লাগায়, এটাই বলা হয়েছে। এটির মাধ্যমে প্রকাশ পায় যে অন্যায়ের শাস্তি হয় এবং সততার জয় ঘটে থাকে। এই নাটকে দেখানো হয়েছে যে অন্যায় ও লোভের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। গ্রামের সৎ মানুষদের কাছে প্রভাবশালী ব্যক্তিদের জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়, এবং তারা ক্ষমতার দাপটে জমি দখল করে গরিব মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এবং সেই ভুলটি টনি নামের এক ছেলে করেছিল, যে একটা বড় প্রথম অনেক ভুল করেছে, এবং সে গরিবকে খুবই তুচ্ছ মনে করত এবং তাদেরকে খুবই অত্যাচার করত, এবং সে শেষ পর্যন্ত একটা ফকিরে রূপান্তরিত হয়। এবং শেষ পর্যন্ত টনিও একটা বুঝতে পারে যে লোভ, লালসা এগুলো চিরদিনের নয়, এগুলো করলে অবশ্যই একদিন না একদিন বিপদে অবশ্যই পড়তে হবে। এবং এই নাটকের মাধ্যমে আমাদের এই শিক্ষা দেয় যে কখনো লোভ, লালসা এগুলো আমাদের করা যাবে না। করলে আমরা একটা কষ্টকর জীবনযাপন করব, এবং আমাদের জীবনে সংসারে অসুবিধার সৃষ্টি হবে নানা ধরনের। আপনাদের সবাইকে বলছি, এসব লোভ লালসা থেকে আপনারা দূরে থাকবেন, এবং আমাদের এই নাটকের কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।